হেই কি অবস্থা সবার? অনেক দিন পর আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি রেগুলারলি যেই টুলগুলো ব্যবহার করি আমার কাজের সুবিধার্থে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে গুগল ডক। গুগল ডক আমার প্রায় প্রতিদিনই ব্যবহার করতে হয় বিভিন্ন কাজে। আমার মনে হয় আমার মতো আপনাকেও ব্যবহার করতে হয় গুগল ডক। গুগল ডকে লেখালেখি করার পাশাপাশি মাঝে মধ্যে আমাদের কিন্তু ইমেজ ইনসার্ট করতে হয়। সেই ইমেজ ইনসার্টের ক্ষেত্রে রিলেভেন্ট ইমেজ আমাদেরকে সার্চ করতে হয় গুগল থেকে, ডাউনলোড করতে হয়, দেন আপলোড করতে হয় গুগল ডকের মধ্যে। এটা একটা বড় প্রসেস। এইটা শর্টকাটে সহজে যদি আপনি করতে চান তাহলে তার জন্যে গুগল ডক আপনার জন্য নিয়ে এসেছে একটা এআই সুবিধা। এআই দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। শুধু ইমেজ না, আপনি চাইলে যে কোনো কিছু প্রম্পট লিখলে তার টেক্সটও জেনারেট হয়ে যাবে এবং আপনি সেটা এক ক্লিকে ইনসার্ট করে ফেলতে পারবেন গুগল ডকের মধ্যে। গুগল ডকে এই এআই কিভাবে কাজ করে এই টোটাল প্রসেসটা দেখাবো আজকে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু শেষে আমাকে গালাগালিও করতে পারেন। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনাদেরকে গুগল ডক ওপেন করতে হবে। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। দেখেন একেবারে রেগুলার যে গুগল ডকের ইন্টারফেস সেরকমই দেখা যাচ্ছে, তাই না? এবার এইখানে দেখেন একটা বাটন আছে আস্ক জেমিনি, এখানে প্রেস করেন, সাথে সাথে এআই প্রম্পট লেখার জন্য একটা জায়গা ওপেন হবে। আপনি এবার এখানে আপনার পছন্দ মতো লিখবেন। আমি লিখছি ক্রিয়েট অ্যান ইমেজ অফ আ চেয়ার। আমি কিছু চেয়ারের ছবি জেনারেট করছি, জেনারেট হয়ে গেছে। আমি এখন যদি এই ইনসার্ট বাটনে ক্লিক করি, সাথে সাথে আমার ডকের মধ্যে এটা ইনসার্ট হয়ে যাচ্ছে, তাই না? আরেকটা ইনসার্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি লিখলাম ক্রিয়েট অ্যান ইমেজ অফ আ পারসন সিটিং অন আ চেয়ার, অর্থাৎ আমি চেয়ারের উপরে বসা কিছু মানুষকে চাই। দেখেন এবারে কিছু মানুষের ছবি এসেছে যারা চেয়ারের উপরে বসা। আমি একইভাবে ছবিগুলো ক্লিক করে বড় করে দেখতে পাচ্ছি এবং চাইলে ছবিগুলো ইনসার্ট করে ফেলতে পারছি। শুধুমাত্র কিন্তু ইমেজ না, আপনি চাইলে টেক্সটও জেনারেট করতে পারবেন। এবার আমি টেক্সট জেনারেট করছি, রাইট এ প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দেখেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে একটা টেক্সট জেনারেট হয়ে গেছে। আমি চাইলে এখানে ক্লিক করে ইনসার্ট করে ফেলতে পারি একেবারে। আবার আমি চাইলে এখানে ক্লিক করে কপি করতে পারি, আবার রিট্রাই করতে পারি যাতে নতুন করে আরেকটা টেক্সট জেনারেট হবে। টেক্সট ইমেজ তো জেনারেট হলো, চলেন এবার অন্য একটা জিনিস দেখি। আমি লিখছি ক্রিয়েট অ্যান ইমেজ অফ ডোনাল্ড ট্রাম্পস অ্যাংরি ফেস। সাথে সাথে কিন্তু উত্তর দিয়ে দিল আই এম স্টিল লার্নিং অ্যান্ড কান্ট হেল্প উইথ দ্যাট। সো আপনি যখন পলিটিক্যাল বা এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে আপনি লিখবেন, জেমিনি কিন্তু আপনার কোনো রেসপন্স করবে না। তার মানে আপনারা চাইলে শুধু আপনার প্রয়োজনে রেগুলার বিভিন্ন ধরনের ইমেজ টেক্সট জেনারেট করতে পারবেন, কিছু এক্সেপশনাল জিনিস বাদে। আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এআই দিয়ে আপনি গুগল ডকের মধ্যে ইমেজ এবং টেক্সট জেনারেট করে নিতে পারবেন। আজকের মতো ভিডিও শেষ করব, তার আগে বলে দেই এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। অনেক দিন পর যেহেতু ভিডিও আপলোড করলাম এবং ইচ্ছা আছে এটা কন্টিনিউ করার, কাজে আপনাদের সাপোর্টটা আমার একান্ত দরকার। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে ফিচারটা, এই ফিচারটা কিন্তু সবার জন্য উন্মুক্ত না। এই ফিচারটা পাবেন শুধুমাত্র গুগল ওয়ার্কস্পেসের পেইড ইউজাররা এবং গুগল ওয়ানের সাথে যাদের প্রিমিয়াম এআই অ্যাড অনটা অ্যাক্টিভেট করা আছে, তারাই শুধুমাত্র এই ফিচারটা পাবেন। ফ্রি গুগল ডকের মধ্যে এই ফিচারটা আপাতত পাওয়া যাচ্ছে না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।